নিরামিষের দিন একঘেয়ে রান্না না করে চাল কুমড়ো দিয়ে এই নতুন রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এটা রান্না করাও যেমন সহজ, খেতেও তেমন স্বাদ। তো দেখুন, আমি এখানে অর্ধেক চাল কুমড়ো নিয়েছি। এবারে চাঁদের মতন করে কেটে নেবো। একটু মোটা মোটা করে কাটবো, পেছন দিকটা একটু ছুরি দিয়ে ফাঁকা করে নেবো যাতে নুন ঝাল ঢুকে যায়। ঠিক এইভাবে সব চাল কুমড়োগুলো কাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ, ভালো করে মাখিয়ে নেবো। ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেলে এবারে চলে যাব রান্নাতে। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে এগুলোকে একটু ভেজে নেবো। একটু উল্টে পাল্টে লাল লাল করে যখন ভাজা হবে তখন এটা তুলে নেবো। এতেই হাফ সেদ্ধ হয়ে যাবে। চাল কুমড়ো অনেক রকম ভাবেই হয়, কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ স্বাদের হয়। তো চাল কুমড়োগুলো তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দেওয়ার পরে দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা, নুন আর হলুদ। এই দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো। এবার মিক্সি বাটিটা ধুয়ে দিয়ে দেবো অল্প করে জল। পরিমাণ মতন জলটা দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নেবো। যখন একটুখানি ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দেবো ভাজা চাল কুমড়োগুলো। ভাজা চাল কুমড়োগুলো দেওয়ার পরে এখানে 3-4 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো। 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে ঢাকাটা খুলে জলটা একটু শুকিয়ে এসছে, চাল কুমড়োগুলোও একটু সেদ্ধ হয়ে গেছে। এবারে উপর থেকে দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা আর স্বাদ মতন চিনি। ব্যাস, জলটা এবার একটু শুকিয়ে গেলে রেডি হয়ে যাবে চাল কুমড়ো চন্দ্রকলা। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন।